আমি মনে করছিলাম আমার মাইয়ের জামাই কত বড় লোক, আইসা দেখি ফকির নেই, আবার ঝাড়ু দেয়, ওর বর্ষা বাড়িতে কাম করে, আবার বর্ষা বাড়িতে কাম করে। বিয়ার সময় যে মধুর মধুর কথা কইছিলি, তোর এইটা আছে ওইটা আছে, কই কই? হ্যাঁ ভিতরে চলো। কি ভিতরে যাবো? ভিতরে আমি যাইয়াই নাই, না যাইয়া তোরে কইতাছি ফকির বাচ্চা। হ্যাঁ, তুই আমার মাইয়ের কত কষ্ট লাগছস। আমার মাইয়া সুইপারের কাছে বিয়া দিছি আমার বঞ্জিরে। আব্বা ভালো আছো? এই রে বেটা, সালাম করতে আইছি। আসছেন কখন? চলেন ভিতরে চলেন। ভিতরে কই যাইব? কই যাইব ভিতরে? হ্যাঁ, তোর বাড়ির ঘরের যে অবস্থা, জায়গায় জায়গায় ভাঙ্গা রয়েছে, রং উঠতেছে, সি 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 দেয়া যায় কিরকম? হ্যাঁ, আমি তো মনে করছিলাম আমার মাইয়ার এনে তুই রাজপ্রাসাদে রাখছিস, এখন দেই বস্তিরও খারাপ। তুই যে বাসার গেটটা লাগাইছ, বাড়ির গেট দেখে তো মনে হয় অনেক দামি বাড়ি। একটা সত্যি কথা কত, এটা কি ভাড়া বাড়ি না অন্য কিছু? এই যে স্যার ঝাড়ু ঝাড়ু না দিতে চাইছিলেন? ঝাড়ু? তুই এই বাসায় ঝাড়ু দেস? এই মেয়ে, তোরা কি এই বাসায় কাজ করস? হ্যাঁ, আমরা এই বাসায় কাজ করি তো। হ্যাঁ, মালিক তো হয় নিজে। এটা ওনার পুরান বাড়ি, সামনে নতুন বাড়ি নিচ্ছে, সব মালামাল নতুন বাড়িতে নিয়ে গেছে, এর লেগে বাড়ি ভাঙচুর। বাবা রে বাবা, এটা তো আলিশান বাড়ি। কিসের আলিশান বাড়ি? কচুর বাড়ি। আমার তো মনে হয় ভাড়া থাকে। একদিন দেখছি লুঙ্গি বেড়া বাজার করতে যায়। লুঙ্গি পরে বাজার করতে গেলে কি আর হয় নাকি? আমার মনে হয় কি নিজেকেও বাড়ি, দেখছো কত সুন্দর শীতটা। বললাম যে ভাড়া থাকে, আবার নিজেকে ফুটাইতেইছে। যদি নিজেকেও হয় তখন? আরে লুঙ্গি পরে বাজারে যায়। আস্তে আস্তে। তুই কেডা? কাজের মেয়ে। বাবা রে বাবা, কি কালি, এত কালি আমি জীবনেও দেখিনি। ঠিক বলছো তুমি। গোসল করো না? জবাব দে। কালো মালো মানুষ আমি এমনি পছন্দ কিনা, চোখের সামনে কম আসবা, বুঝছো? সরো। সোফাটা মনে হয় অনেক দামি আছে। বাড়ির গেটআপ তো অনেক সুন্দর। কচুর গেটাপ আছে। বুঝলাম না, তোমরা কি এখানে ঝগড়া করতেইছো? আরেক বুদ্ধিজীবী, তোমরা কি এখানে ঝগড়া করতে আসছো? তোর বাবা তো এটাই করে। দেখি চাপো তো, চাপো চেয়ারটা। মারা রয়েছে। তুই কি করস? কথা বলো না তো। কি করতেছস? দেখতেছি। আর ছাড়ো না। এইটা বাড়ি? হ্যাঁ, কি হইছে? আসো আসো, দেখে যাও। আর সরো না, দিন দিন খাইতে খাইতে খাসি হইতাছো। দেখো আম্মা, দেখো দেখো। এইটা বাসার পরিবেশ। আম্মা, এমন পরিবেশ আমি আমার লাইফে দেখি নাই। সি 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 সি। আমার মনে হয় তোর বাবা ঠিকই করছে। আয় তো এই রুম দেখি। এইটা বেডরুম। হ্যাঁ, বাংলা চূড়া খাটের অবস্থা দেখ, খাটের উপরে দেখ। হ্যাঁ, এই জায়গায় মানুষ থাকে। আম্মা, আমগো যে কাজের পোলা আছে না, ওরা এর থেকে ভালো বেডরুমে থাকে। ঠিকই করছিস। দেওয়ালে রং রং উঠছে, সি সি সি। দেখছস হারামজাদা, বারকুল দিয়ে মনে হয় কি কত ফিটফাট, আসলে ভিতরে তো সদরঘাট। একদম রাইট কথা বলছো আম্মা। মনে মনে যেটা ভাবছিলাম যে আমার ফকিন্নি। সরো, বইটা দাও। উড়, সরো। কি হয়েছে আবার? মন মধ্যে যেন খারাপ কে? কি আর হইব, সব আমার কপাল। যাও ভিতরের পরিবেশটা দিয়ে দেখে আসো। আমি আগেই কইছিলাম। তুমিও যাও দেখে আসো। আমি আগেই জানতাম এডি। ওই সামনের সাইড দেখে ভিতরের সাইড বোঝা হয়ে গেছে গা। এই জায়গার এই অবস্থা করে রাখছে কেন? আমার আব্বা ভালো আছো? এই রে বেটা, সালাম করতে আইছি। আসছেন কখন? চলেন ভিতরে চলেন। ভিতরে কই যাইব? কই যাইব ভিতরে? হ্যাঁ, তোর বাড়ির ঘরের যে অবস্থা, জায়গায় জায়গায় ভাঙ্গা রয়েছে, রং উঠতেছে, সি 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 দেয়া যায় কিরকম? হ্যাঁ, আমি তো মনে করছিলাম আমার মাইয়ার এনে তুই রাজপ্রাসাদে রাখছিস, এখন দেই বস্তিরও খারাপ। তুই যে বাসার গেটটা লাগাইছ, বাড়ির গেট দেখে তো মনে হয় অনেক দামি বাড়ি। একটা সত্যি কথা কত, এটা কি ভাড়া বাড়ি না অন্য কিছু? এই যে স্যার ঝাড়ু ঝাড়ু না দিতে চাইছিলেন? ঝাড়ু? তুই এই বাসায় ঝাড়ু দেস? এই মেয়ে, তোরা কি এই বাসায় কাজ করস? হ্যাঁ, আমরা এই বাসায় কাজ করি তো। হ্যাঁ, ও
তুমি কি বাসা যাবা নাকি এখানে থাকবা? এ মিয়া, তুমি কি গোসল মোসল করো না? কি গোসল করবো দেখ, ফকির নির্বাচনের অবস্থা দেখ, মনে হয় কামলা দিয়ে আইছে। ফকির নির করে ফকির নি। তোর আসল বাসা কোনটা? বাথরুম পরিষ্কার করেছে কার বাসার থেকে? ইসে সিএসে গুলো কি এ কামারে দেন বাথরুম পরিষ্কার করেছে। তোর দেহ কেমন? হ্যাঁ, তুই আমার মাইনের কেমন রাখছস? আল্লাহ জানে আমার মেয়ে কত কষ্টে আছে। কাঙ্গালির ঘরে কাঙ্গালি আগে কইতে পারস নাই? হ্যাঁ, কি গরিব ফকিন্নি ছোট লোক কাঙ্গালি, হ্যাঁ কি ভাবটা ধরস? হ্যাঁ, মনে হয় জমিদারের পুত। আমার ইচ্ছা করতেছে কি জানোস, ওর মাথাটা করে লাথি দিই। হেসমি কইছিলাম বারান তো খোঁজ খবর মাইয়া বিয়া দেন। আমি মনে করছিলাম আমার মাইয়ের জামাই কত বড় লোক, আইসা দেখি ফকির নেই, আবার ঝাড়ু দেয়, ওর বর্ষা বাড়িতে কাম করে, আবার বর্ষা বাড়িতে কাম করে। কোন জামাই আমার বোনকে ছেড়ে দিতাম করতেছে। ছেড়ে দিছিলাম হারাম জাদারে। বিয়ার সময় যে মধুর মধুর কথা কইছিলি, তোর এইটা আছে ওইটা আছে, কই কই? হ্যাঁ, ভিতরে চল। কি ভিতরে যাবো? ভিতরে আমি যাইয়াই নাই, না যাইয়া তোরে কইতাছি ফকির বাচ্চা। হ্যাঁ, তুই আমার মাইয়ের কত কষ্ট লাগছস। আমার মাইয়া সুইপারের কাছে বিয়া দিছি আমার বোন রে। আব্বা হ্যাঁ? তুমি একটু অনুমতি দাও, দেখো ওকে জায়গায় বের করে দিই। এতদিন মাইয়ের বিয়ে তো আজকে দিন, এতদিন তো কোনো খোঁজ খবর লইতে পারো নাই তুমি আর তোমার বাপে। হ্যাঁ, আমি আইয়ে সবকিছু করা লাগছে কি লেগা? হ্যাঁ, আম্মা সিলে সিলি করে না, এই, চলে। কে তোর আম্মা? কে তোর আম্মা? তোর বাড়ি কই? সত্যি করে কত? করাল বস্তিতে থাকোস? হ্যাঁ, না সালামের বস্তিতে থাকোস, না কাইমের বস্তিতে থাকোস? টুপিটা দেখো 5 টাকা দামের টুপি মনে হয়। হ্যাঁ, আমার মাইয়েরা কত কষ্টে আছে, বাড়ি বই এক গ্লাস পানি ঢাইলা খায় না, আর এই জায়গায় চাকরানি হয়ে গেছে গা। তুই বাসা বাড়িতে কাম করো? সি সি সি, আল্লাহ গো আল্লাহ, আমি কেমনে মুখ দেখামু বাসায় যে মানুষে? কি কমু আমি পাড়া প্রতিবেশীরে? কি কমু আমার মাইয়ের যে মানুষের বাসায় কাজ করে? হ্যাঁ, এইডি কমু আমি? রাখো দেখতেছি। ওই বাজারে কি তুমি যাবে না আমি যাবো? কি কই যাব? বাজারে? তুই বাজারও করস? তুই মানুষের বাসায় বাজার কইরা আমার মায়ের ভাত খাস? কি লোক ফকির নির্বাচন কথা কস না কি লেগা? কাজের লোক? হ্যাঁ, তুই কাজের লোক হইয়া আমার মায়ের কি লেগে বিয়া করছ? হ্যাঁ, আমাকে বংশ সম্পর্কে তুই জানতি না? আমার কোন বংশে? হ্যাঁ, কিছু কলো না তুমি? শালার পোশালা এই কথা শোনার আগে পাগল হয়ে গেলাম না কেন? তোমার ইচ্ছা করতেছে তোকে এখন একটা লাথি মারি, শয়তানের বাচ্চা। এই আপনারা ভিতরে আসেন, বাইরে হালকা করতেছেন কেন? এই কি এর ভিতরে যাবো? হ্যাঁ, কি এর ভিতরে যাবো? সমস্যা এই জায়গা বই মিটা আমার মায়ের আমি লই যাবো। আমার মাইয়া কই? আমার মাইয়া কোনখানে রাখছো? ছাড়ো তুমি আমারে, আমার মাইয়ারা কোনখানে রাখছো? ল ওই জায়গা ল। আমার মাইয়া কই? কি লেগা দাঁড়ান না। কোন বস্তিতে নিয়ে রাখছস? কোন বস্তিতে? এই বস্তিতে ঠিকানা দে। ভিতরে কাজ করতে আমার মাইয়ারা দিয়ে কাম করে, তুমি কিছু কম না কি লেগে? যে মাইয়া এক গ্লাস পানি ঢেলা খায় না, এই মাইয়ারা দিয়ে এইরা কাজ করে, আমার মাইয়ারা দিয়ে কাজ করে বাসা বাড়ি। কি কইলি? আমার বুঝি কাম করব। আমার বুঝি থেকে লিগা আমার বুঝি কাম করব। আমার বুঝি কোনো কাম করে ভাত খাইছে? না একাশ পানা মিলে খাইছে। আমরা ডাইলা খাওয়াইছি। খাওয়াইয়া দিছি ভাত নলা ধইরা খাওয়াইছি। তুই দেখছ নাই? আনার সময় দেখছ নাই আমার মাইয়া কত সুন্দর, কত আরে এখন কি কমু কত? তুমি কইছিলাম খোঁজ খবর লইয়া দে বিয়াটা। এই আপনারা কি কোনো বুঝতে আমার ইচ্ছা করতেছে তোর পম পম কইরা দেই এখন আমি, শয়তানের বাচ্চা। হ্যাঁ, আমার মেয়েটাকে তুই কোথায় নিয়ে আসছস? কোন জাহান্নামে আনছস তুই? হ্যাঁ, ভিতরে চল। রে দাঁড়ান না। এই কই যাবো? তুই যখন আমার মায়ের ভাত খাইতে পারবি না, তুই আমার মায়ের বাড়ি পাঠাই দিতি, তালাক দিয়ে দিতি। আমার মায়ের আমরা পালতাম, গিল্লে তুই বাসা বাড়ি কামে ঢুকাইছ। ভাইয়া আপনি ভিতরে চলে যান, আপনি মনে হয় এই বাড়ির মালিক। হ্যাঁ, আপনি দেখে যান, আপনাকে যা। সম্মান দিচ্ছি, যান। কি রে? হ্যাঁ, আর কত প্রতারণা করবে আমাকে লাগে? ভিতরে চলেন। কোন ভিতরে যাইবো? এই তুই মিথ্যা কথা কইছিস কেন? তোর মিথ্যা কথা কেন বলছো তো আমার সাথে? হ্যাঁ, আমি কে? হ্যাঁ, আমি কে? কি রে তুই এনে দাঁড়ায় আছিস কে? কাম করিস না কে? যাইতাছি। যা ভিতরে যা। চালের বস্তা মনে আনছে। কি রে, তুই এই বাড়িতে কাম করস? তোরা ভাই বোন সবাই এই বাড়িতে কাম করস? 14 গোষ্ঠী লাগাইতেছিস তুই বেরিয়ে। হ্যাঁ, কি করলি এইটা? কি করলি? চাউলের বস্তা শুনছো? ও এখন চাউলের বস্তা রাখবো। ফকিন্নির বাচ্চারা আমার মনটাই চাইতাছে টুকরা টুকরা করে গানকে বাসাই দিই। ভিতরে চলেন। কোন ভিতরে যাবো? এটা কি তোকে বাড়ি যে ভিতরে যাবো? আবার এটার অবস্থা দেখছো? এটার অবস্থা ভালো না, তাহলে অগো অবস্থা কেমন? কোন বস্তিতে আমার মেয়েরা লইয়া থাকোস? এই যে আপনারা চিল্লাচিল্লি করেন না, ভিতরে এসে বসেন। এই কি এর ভিতরে যাবো? কোন ভিতরে যাবো? এটা কি তোমার বাড়ি? কাজ করো আর বড় বড় কথা কথা হাঁটে যাও। এত চিল্লাচিল্লি করেন? আমি বলে চিল্লাই? হ্যাঁ, আমার জায়গায় ও যদি থাকতো তাহলে কি করতো? এটা কও তুমি। এই যে প্লিজ আপনারা এইভাবে হাউকাউ করবেন না, ভিতরে আসেন, বসেন, চা নাস্তা খান, ঠান্ডা মাথায় কথা বলেন। কত করে দেন মাসে আরে? হ্যাঁ, কি কত করে দেই, কারে কি করে বুঝেন না? বুঝেন না? ও যে ও কাজ করে আর বইনে কাজ করে, আমার মাইয়া মানে আর বউ কাজ করে, মাসে কত করে দেন? আরে কি কারে টাকা দিব, কি কইতাছেন এসব? আমি বুঝতে পারছি, ওরে শিখাই দিছে, এগুলো আর সব শিখাই দিছে, আপনি কিচ্ছু করবেন না, কিন্তু আমি তো বুঝতে পারছি, আমার মাথায় অনেক বুদ্ধি, আমি সব বুঝতে পারি, আমার কিছু কোন লাগে না। এদিকে এদিকে, এই তোর পাকা দানে কোন মইরা দিছিলাম আমি? কি লাগে আমার মায়ের জীবনটা নষ্ট করলি তুই? হ্যাঁ, আমাকে গোষ্ঠীর ভিতরে কোনো ফকিন্নি আছে? তুই এক নাম্বার বড় ফকিন্নি। এই ভিতরে
ভিতরে চলেন ভিতরে 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 কত ভিতরে গেলে কি করবি তুই ভিতরে যে পরিবেশ এটা পর স্থান সঙ্গ কই যাবো আমরা আরে বাবা ভিতরে চলেন বসে দেখছো বারবার ভিতরে ভিতরে কত মনটা যাইতেছে দাও তো হ্যাঁ কি ভিতরে ভিতরে কত দাস না দেখ কাম লাগি রে, আমার ফ্রেন্ড মতো লাগাইছে কত দামি দামি ফ্রেন্ড তুই আমার মায়ের ডাক দে আমার মায়ের আমি এখন লই যাবো আরে দাঁড়ান তো খালি হাউ শুরু করছে বুঝলাম না দেখেন আপনি এবারে মালিক আমি চাই না আপনার লগে তর্ক জড়াইতে আপনি ভিতরে যান এই আপনার মেয়ে কাজ করতেছে এইটা লেগে আমার মায়ের আমি লয়ে যাবো এই দাঁড়ান তো সুমাইয়া আরে দাঁড়ান না এই সুমাইয়া সুমাইয়া আমি শুরু করছে লিগা সুমাইয়া সুমাইয়া কি হইছে আম্মা এমন চিল্লাইতেছো কেন? মা ব্যাগপত্র লই আয় তোরে লই যামু দেখছো আপা দেখছো কাম করতে করতে মাইরে কি বানাই হলাইছে মুখটা শুকিয়ে গেছে মা তোরে ঠিক করে খাইতে দেয় না আহারে হাত দে হাত আহারে পেঁয়াজ রসুন কাটতে কাটতে তরকারি কাটতে কাটতে আমার মাইয়ের অবস্থা কি হয়ে গেছে কালো হয়ে গেছে স্কিন পুড়ে গেছে রান্না বাড়া করতে করতে এমন ছিল এই ফকিন্নির পুতা আমার মাইয়া এমন কালা ছিল এমন অবস্থা ছিল আমার মাইয়ের যখন তুই আনছিলি টোকা দিলে তেল পড়তো হ্যাঁ কি করছস তুই এদিকে এসো এদিকে এসো তুই তোর জামাই তোর ননদ মানুষের বাড়িতে কাজ করস আমার একবারে কইছস হ্যাঁ আমারে কইতি আমার কি টাকা পয়সা কম আছে আমি তোকে চালাইতাম আমি নাহলে টাকা কিনা বাড়ি করে দিতাম ওরে থাকতি মানুষের বাড়িতে কি জন্য কাজ করা দরকার হ্যাঁ মা এদিকে তোরা এই পোলা লাগা রাখবো না এই জামা লাগা রাখবো না মা তুই যা তোর জামা কাপড় লয়ে যা যা আব্বু আম্মু তোমার চিল্লাচিল্লি করে না তো ভিতরে চলো। চিল্লাম না কি করবো এই ফকিন্নের পুজো তোরে কত কষ্ট করে রাখছে আমি যদি আগে জানতাম তোরে কবেই লয়ে যেতাম তোরা এত কষ্ট কত দিতাম না মা তুই ল কাপড় চুপড় লাগতো না আমি কাপড় চুপড় কিনে দেবো ভিতরে আসো না তোমরা। আরে কি ভিতরে যাবো তোর জামা কাপড় ভিতরে ওই শাড়ি কইলো ভিতরে ওই শাড়ি কইলো ভিতরে তুই কইছিস ভিতরে ভিতরে আছে দেখি আপনি যাবেন তো এই আপনার মাথায় কি গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিক আমার মাথায় না তোর মাথায় আরে আছে কাউকে করেন কেন তো কাউ করবো না আপনি বসে ঠিক আছেন কি কয় এই সাড়ে বেশি কথা কয় বেদ কোনকার ঠিকই আছে এই শাড়ি বেশি কথা কয় আর একটা দিন সরান সর মা আয় মা তোমরা ভিতরে আসো তো। আয় মা তুই আয় এত বেত্র তোমার ভালো ভালো পোলা বড় লোক পোলা দেখে এবার তোরে বিয়া দিমু তোর কপাল পুড়ছে না এবার দেখি তোর কপাল কত ভালো হয় আরে ছাড়েন তো আপনি ভিতরে আসেন আপনার সঙ্গে কথা আছে তুই গায়ে দে তুই গায়ে দে কথা আই তো লাগি কথা তুই লাগি কথা মামি আরে চুপ করেন তো এত চিল্লাইতেছেন কি লিগা চিল্লামু না কি করমু আমার মায়ের পুরো ফ্যামিলি আপনার বাসায় কাম করে হ্যাঁ বুঝেন না আমার দুঃখটা কোন জায়গা আপনি কি বুঝেন না আরে কেডা কার বাসায় কাম করে আমি আর বোন জামাই ও আপনিও কাম করেন পুরো গোষ্ঠী লয়ে এসে কাম করতেছে চোদ্দ গোষ্ঠী এবারে কাম করেন এবারে মালিক কই মালিককে ডাক দেন আমি মালিকের লগে কথা কমু মালিকের লগে আমি কথা কমু ডাক দিলে মা মালিককে ডাক দে আসলে আপনার মাথায় গ্যাস্ট্রিক হইছে আই গ্যাস্ট্রিক তোর মাথায় আছে হ্যাঁ? আম্মা ভিতরে আসো না। আর ভিতর যাবো না আমি তুই বাসায় তুই আমার বাসায় কি শুরু করলা? এতে কাম করে আবার কোট পিন্দা আরে মনে হয় অফিসে কাম করে রে আম্মা মালিককে কোনো জায়গায় খুঁজে পাইলাম মালিক কই বাসা এই বাসার মালিক কই তুই খবর ফোন লাগা আমি মালিকের লোক কথা কম তোর চাকরি নেই তুই আমার লোক প্রতারণা করছিস না তোর চাকরিতে নট করে দেব এই দেখি যাবেন তো এত কাউকে করেন কে হ্যাঁ আর মালিক খুঁজে কই পাবেন মালিক তো হয় নিজে এটা ওনার পুরান বাড়ি সামনে নতুন বাড়ি নিচ্ছে সব মালামাল নতুন বাড়িতে নিয়ে গেছে এর লেগে বাড়ি ভাঙচুর আগে কইবা না তোমরা আর ক সুযোগ দিছেন নাকি আপনি তুমি কোলা করে তোর মিস্টার হইতো নামগো কোলা নাকি লাগা আরে জামাই এই ওর পাখি রে দি জামা জামা আসো আসো হ্যাঁ গরম লাগছে কি মাইটা মারলাম গো জামাই রে গো জামাই আরে জামাই গরম লাগতেছে জামাই আগে কোলা দাও এই দুলাবের নামে সনদ নিয়ে যা পাখাটা নিয়ে এ গো আমার সরো তো না তোর তো আরে বাবা অস্থির হয়ে গেল। কি উল্টি বাজরি এরা কি মাইডা মারলাম তোমার তুমি তখন কইবা না আপনাদের কি জন্মের সময় কি কোনো ডিস্টার্ব হয়েছিল চলে জামাই সিজার হয়েছে না নর্মাল হয়েছে সিজার হইছে সিজারে এর লেগে আমি শুন সিজার ছিল নরমাল ছিল নরমাল হ্যাঁ এই জন্য আপনাদের ডিস্টার্ব বেশি কে জামাই গরম আছে বাড়ি কার আমার হ্যাঁ আমরা নতুন বাড়ি করছি না চলে দিতেছি আমি তো জানা নাই কে এটা ভাইয়া ধরুন ভাই তো ঘরের কাজ আমরা করুন না মা একটা ভুল বুঝা কাম করছি ভাইজান ওই 1 লাখ টাকা লইছে রে বাজারে যাবো যাও। 1 লাখ টাকার বাজার এত টাকার বাজারে কি করবো জামাই আরে তোমার বোন জামাই দেবে তাই গেলি গা 2-3 মাসের বাজার করবো মনে হয় না এটা কি আপনারা কইতে হবে? তো কইবা না এই, আমার মাইয়া বিয়া দিছে একলা থাকবো এই ভিতরে নিয়ে যাও আসো তো তোমরা ভিতরে আসো। কই যাবো জামাই তুমি কিছু ভিতরে ভিতরে জানা এগুলি হলো এগুলি গোডাউন এতে মাল থাকে ও ভিতরে রুম আছে যান ভিতরে আরো রুম আছে হ্যাঁ জামাই তুমি মাইন্ড করো নাই তো যান যান তোমার মা একটা ভুল করলে মাফ করে দিতে না আরে বাবা যান মালকা দোয়া করছে জামাই কিছু মনে করো না বাবা জামাই তাহলে ওই তোমার নতুন বাসায় কখন লই দিবা যান যান ভিতরে গেলে দেখবেন যান রাগ করো না হ্যাঁ আও আরে আয়েন না গো আমি তো জানতাম আমিও জানতাম যে এইটা জামাইয়ের বাসা আরো আছে 10-12টা তুমি খালি ভুল বুঝো জামাই আমি ব্যাকের জামাই আব্বা মা না সবসময় দিলেন বেশি আসো আম্মু বসো।
ওরে বাবা রে বাবা, বাড়ি না রাজপ্রাসাদ? হ্যাঁ উমা, এই সোফাটা ওইটার থেকেও দামি। এটা কি সব বাইরের? হ্যাঁ আম্মু। তোমাদের কতগুলো মোবাইল, এটি সব তো দামি দামি। উমা এটা কি? ও বাবা রে, দেখ দেখছস? আইফোন কই না আইফোন? না না, আইফোন না, না আইফোন। আইফোন ভুলে গেছে গা। ওই যে আদি যুগের মানুষ না কিছু মনে করো না, গন্ড মূর্খ তো, ও লেখাপড়া করে। আপনাদের পুরো পরিবারই গণমূর্খ। না আমি একটু শিক্ষিত আছি আর কি। হ্যাঁ। না জামাই যে বাইরের থেকে না বস্তু তো দেখা গেছে মনে হয় ভিতর যে মন আলস্য বাড়ি আমরা নিজেরাই কইতে পারি না। এই এতক্ষণ তো অনেক হাউকা করছেন। ওই তো সব তোমার শ্বশুরের কথায়, আমি যে কইতাছি। এই মাইয়া জামার বাড়িতে আইতে কি নিয়ে আইছেন? সত্যি তো? ও মিষ্টি ফল কিনলাম না, ওটি কো কোন সময় গেছো তুমি? গাড়ি আনা লয়ে গেছে গা। কেনই তো নাই। এটা কোনো কাম করছেন জামাই? তুমি চোখ এমন এমন হ্যাঁ হ্যাঁ, কিনছি আমরা কিনছি। আমার বোন জামাই আছে, আমার বোনের শাশুড়ি আছে, শ্বশুর আছে, এটি এগুলো সামনে করেন না, পরে অপমান হইব। কইছিলাম না বালা করে আমার কথা তো গায়ে লাগাই না। যাও এক ফাইজে কিনে লইও। জমিদারি ভাব তো বহুত দিয়েছেন। আয়া ওই আমরা এই বাড়িতে কাজ করি, হ্যাঁ কাজের লোক, খুব জ্ঞানী লোক আপনারা। তাই তো একটা চকলেট আনতে পারেন, তাইলে বুঝতাম জমিদারি ভাব দিয়েছেন, মানাইছে। কিনছিলাম তো, সব কিনছিলাম। আরে! আমি তো চেয়েছি তো, গাড়ি আলা টান্ডা লয়ে গেছে, মনে নাই। বেশি জোরে চিনলেন না, ওই যে লোকজন আছে, মেহমান। ওই যে 1 লাখ টাকা নিয়ে গেছে বাজার করতে, বাড়ি ভর্তি মেহমান। পরে এই যে আপটা জাইন গিয়ে সব ফিরে যাইতে। তুমি যাও, যাই লইও। আরে পরে যাবো না, আগে নাস্তা পানি খাইয়া লই। সব বাজারতে যাই না, বাজারতে যাই ফলটাল কিনে নিয়ে এসেন, আর যদি না থাকে তাহলে আমি দিতেছি। বুঝলাম। বড় দোকান দেন না, মিষ্টি সালাম ডেয়ারি দিয়ে আনবা। বড় দোকান দিয়ে ফল আনবা, 7-8 রকমের ফল আনবা। বেকারি থেকে সবকিছু আনো, বিস্কুট কেক। এই নাস্তা আছে না? আচ্ছা দিতেছি। আল্লাহ ভাই আহ্বান করেন না, আপনাকে মান সম্মান না থাকতে পারে, আমাদের একটা সম্মান আছে। আমারও মান সম্মান আছে। সবটা বন্ধ। আমি এমনি কম কথা কই। যাও। এতক্ষণ দেখছি কি করছেন, পুরো বাড়ি নাচাইছেন। ভাই এটাই গেছি না, আল্লাহ জানে। আসলে তো জামাই বুঝে না তো বুঝো না। সবই বুঝেন। না সব তুই বুঝোস। দুলা ভাই আম্মা এই আমার গোলামের পুতো হচ্ছে বাপের মতো। গোলামের তোমাকে জন্য যে অপমান হইলাম, আমি আমার লাইফের কোনো অপমান না। তুই তো শেষরা কম না, তোর বাপে না দিয়ে বসলি কা হ্যাঁ কাম তোরা। দেখে তুই তোমার দেখতে দেখাইলি আম্মা এই দেখো ঘরের অবস্থা কি, এসে তুই তোমার কইলি। আমি তো আগে বুঝি নাই যে এই বাড়ির মালিকই। এটা বড় দাগের লাহানি রয়ে গেছে, হ্যাঁ। চালা কইলো না। যখন জন্মগ্রহণ করছো তখন যদি নুন খাই মারিয়ে লাইতাম না, এই বলদের দেখা লাগতো না। আফা ভিতরে যাই, অগরুমটা দেখেছি মেয়ে গো। আর তুই কেমন কিউ আসো।